আমার গাড়িটা ব্রেকডাউন হয়েছে, তা আমি একজনকে বলেছি যে সৈনিক যিনি আমার দলের একজন সৈনিক নিশা আলী মল্লিক, আমি ওনাকে বলেছি একটা গাড়ি দিতে। তা তিনি কোথা থেকে গাড়ি দিয়েছে, কি গাড়ি দিয়েছে সেটা আমি কি করে বলবো? আমি তো বলতে পারি না। আমি যদি তোমাদের বলি যে অরূপ আমাকে একটা গাড়ি দাও ভাই, তুমি কোথা থেকে গাড়ি দেবে সেটা তো তোমার ব্যাপার, সেটা তো আমার ব্যাপার নয়। আর কি বিল বলছে সাংবাদিক বন্ধু, আমি জানি না কি বিল উঠেছে, 63,000 টাকা না কি হাজার টাকা টোলে, তা সেটা কোন মাসে, আর আমি গাড়ি কবে নিয়েছিলাম সেটাকেও বলতে হবে। মানে আপনি গাড়ি নিয়েছিলেন? হ্যাঁ বললাম তো, আমি বলেছিলাম নিশা আলী মল্লিককে আমার গাড়িটা ব্রেকডাউন হয়েছে, একটু গাড়িটা পাঠাও। এবার সে কি গাড়ি পাঠিয়েছে আমি কি করে বুঝবো? মানে আপনি বলতে চাইছেন গাড়ির সোর্সটা আপনার বোঝা সম্ভব না? আমার বোঝা সম্ভব নয়। কে কোথা থেকে গাড়ি পাঠিয়েছে আমি কি করে জানবো? কবে নিয়েছিলেন গাড়িটা সেটা কি করে বলবো? 2 বছর আগেকার কথা। মানে এই অক্টোবর মাসে বা এই কথা বিলটা দেখেন সেই মাসের নয় বা তার পুরনো আর কি? পুরনো কথা। দেখুন আমার দল সুন্দরভাবে চলছে, আমি এটা বলতে পারি না যে আমার দলের লোকেরা আমাকে কালিমা লিপ্ত করবে, এটা আমি ভাবতে পারি না। আমার দল ভালো চলছে এবং সুন্দরভাবে চলছে। আমার চণ্ডীতলার কোনো ঝামেলা নেই, কোনো অশান্তি নেই। তা এটা টোলের ব্যাপার, টোলের একটা ইউনিয়ন আছে, তা টোলের ইউনিয়ন যখন আছে তাদের কমিটি আছে, তারা এই ব্যাপারটা নিশ্চয়ই বুঝবে। আর একটা কথা হচ্ছে, ডানকুনিতে আমার যেহেতু সাংগঠনিক লিডাররা আছেন, যেমন আমাদের টাউনের প্রেসিডেন্ট আছে প্রকাশরা, আইএনটিসির প্রেসিডেন্ট আছে দেবাশিস টন্ডি, যুবর আছে কবিরুল আলম এবং মহিলা আছে মমতা মুখার্জি। তাই আমি চাই যে এনারা সুন্দরভাবে ডানকুনি টাউনকে চালাচ্ছে, আর এরা এই টোলের ব্যাপার হোক যাই ব্যাপার হোক এরা কিন্তু এটা দেখে নেবে এবং এরা দরকার হলে ইউনিয়নের সঙ্গে আইএনটিসি প্রেসিডেন্ট দেবাশিস মুখার্জি আছে, তারা ইউনিয়নের সঙ্গে মিটিং বসে নেবে। একটি গাড়ি দেখলাম আপনার নম্বর প্লেট নিয়ে ঘোরাঘুরি ব্যাপারটা কি? আমার নম্বর প্লেট মানে এমএলএ লেখা আছে চণ্ডীতলা, ওরকম একটা ব্যাপার। ও আচ্ছা আচ্ছা, আমার সেদিন গাড়িটা একটু ব্রেকডাউন হয়েছিল, তখন নিসার আলী মল্লিক হচ্ছে আমাদের একজন সৈনিক, যে কোনো লোক। যদি আমি একে বলতাম, আমাদের সাংবাদিক আপনারা বন্ধু আছেন, কাউকে যদি বলতাম যে আমি একটু গাড়িটা ব্রেকডাউন হয়েছে, আপনারা কি আমাকে পৌঁছে দিতেন না? তা সেরকম হয়েছিল, ওনাকে বলেছিলাম যে আমার গাড়িটা ব্রেকডাউন হয়েছে, আমার একটু প্রোগ্রাম আছে, তোর গাড়ি একটু পাঠা, আমি একটু প্রোগ্রামে যাব, এই হচ্ছে ব্যাপার। দিদি কত ভোটে দিদি যে অভিযোগটা উঠছে নিসার আলী মল্লিকের ছেলের নামে গাড়িগুলো ওখানে ভাড়া খাটে এবং 63,000 টাকা করে মাসে তিনি তোলেন এবং সেই গাড়ি আপনি ব্যবহার করেন। দেখুন, কে কোথায় গাড়ি ভাড়া খাটাচ্ছে কি করছে সেটা তো আমার জানার কোনো এখতিয়ার নয়। কে যদি মনে করে আমি গাড়ির ভাড়া খাটাবো কিছু করব, তা সেখানে আমি কি করতে পারি? আমি তো জানি না কে কি গাড়ি পাঠাচ্ছে। আর আমি কি গাড়িটা নিয়ে আমি গাড়ি আমার খারাপ হয়েছে সেই জন্যই 2 দিন আমাকে গাড়ি দিয়েছে, তোমাদের কাছেও চাইতে পারি আমি। দিদি গত ভোটে আপনি এই আপনার এলাকা থেকে হাইয়েস্ট ভোটের লিড দিয়েছিলেন, তারপরেও প্রতি বছরই বিধানসভা ভোটের আগে এরকম একটা আওয়াজ ওঠে ভূমিপুত্র চাই, ভূমিপুত্র চাই। কি বলবেন এলাকার মানুষদের কি আপনাকে পাচ্ছে না, এরকম কি বলবেন? সেটা এলাকার মানুষদের এটা প্রশ্ন করবে, আর এর উত্তর আমি দিতে পারবো না। আমার দলের কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। দেখুন, আমি এই ব্যাপারটা জানি না যে টোল থেকে টাকা কত কামাচ্ছে, আমাকে তো হিসেব দেয় না। সেটা আপনি দলের প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করে নেবেন, কারণ সেটা আমি কি করে জানবো কে কত টাকা কামাচ্ছে কি না পাচ্ছে? টোলের তো একজন প্রেসিডেন্ট আছে আর একটা সংগঠন আছে, সেটা তাদেরকে জিজ্ঞাসা। হ্যাঁ দিদি, শুরুতেই আপনি যে কথা বললেন কে কতজনকে রিক্রুট করেছেন তার বেসিসে, এবং আরও একটা কথা বললেন সভাপতির কথা, সেক্ষেত্রে আপনি বললেন আমার কোনো রকম এইখানে কোনো রকম হস্তক্ষেপ নেই বা কিছু নেই। সেক্ষেত্রে কি মনে হচ্ছে সভাপতি বা এরাই কি কোনো রকম কারণে এই ঝামেলা ঘটিয়ে আপনার নাম দিচ্ছে, কি বলবেন?
না, আমি এটা বলতে পারবো না যে ওনারা আমার নাম নিচ্ছে এটা সব বলতে পারবো না আমি। তাহলে অশান্তির কারণটা কি কি আপনার কি মনে হয় কি হতে পারে? অশান্তির কারণ সেটা এনাদেরকেই জিজ্ঞাসা করুন না, যে আমার যে সভাপতি আছে ওনাকেই জিজ্ঞাসা করুন দলের কি সমস্যা হয়েছে, ওখানে টোলের কি সংগঠনের কি সমস্যা আছে ওখানে জিজ্ঞাসা করুন, তাহলেই পাওয়া যাবে। আপনি সভাপতির নাম বারবার বললেন তাই জন্য বললাম। আমি বারবার সভাপতি তো ভালো করেই কাজ করছে, আমি তো বলিনি যে সভাপতি 11 বছর এখানে কাজ করছে, তা সেখানে আমি তো কোনো খারাপ কথা না, বলিনি। অশান্তিটা যেহেতু হচ্ছে সভাপতির থাকাকালীন 11 বছর থাকাকালীন স্থানীয় একাধিকবার। কাউন্সিলর তিনি বলছেন যে আপনাকে পাশে পান না, মানে যখন এই আন্দোলন শ্রমিকের স্বার্থ নিয়ে যখন উনি কথা বলেন তখন আপনাকে বিধায়ক হিসেবে পান না পাশে, এই কথাটাকে কিভাবে দেখছেন আপনি? শ্রমিকের যখন আন্দোলন হয়, হুম হুম। শ্রমিকরা কবে আন্দোলন করবে কি করবে তারা তো নিশ্চয়ই আগে থেকে বলবে যে আমরা আজকে আন্দোলন করতে যাব। আমার কাছে যদি সেই খবরটাই না আসে তাহলে আমি কি করে জানবো? শ্রমিকরা যেটা বলছে যে এই কমিটিকে পরিবর্তন করতে হবে, সেটা কি আপনি উচ্চ নেতৃত্বকে জানাবেন আপনি? সেটা নিশ্চয়ই জানাবো, ওরা যখন বলছে তখন নিশ্চয়ই জানাবো কথাটা। হ্যাঁ দিদি, কি মনে হয় মূলত রিক্রুটমেন্ট নিয়ে কি অসুবিধাটা, এই যে ঝামেলাটা হচ্ছে? আমি ঠিক জানি না, বলতে পারবো না, একটু জানতে হবে তারপরে আমি বলবো। ঠিক আছে। নাম না করে আপনার বিরুদ্ধে প্রায় অভিযোগ উঠছে যে আপনার ঘনিষ্ঠ যারা তাদেরকে কাজে বহাল রাখা হচ্ছে এবং অন্যান্য আপনার যে অপর গোষ্ঠী তাদের কাজ থেকে বরখাস্ত করা হচ্ছে। আমার বিরোধী নাম না করে কটাক্ষ করা হচ্ছে যে বিধায়ক ঘনিষ্ঠ যারা কর্মচারী তাদেরকে কাজে রাখা হচ্ছে। এই তো বিধায়কের একটা লোক, বিধায়কের একটা লোক শান্তনু দত্ত, বিধায়কের একটা লোক আছে শান্তনু দত্ত। তাহলে কি কোথাও গিয়ে একটা যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে বলে মনে হয়? না, গোষ্ঠীদ্বন্দ্ব এখানে কোনো কিছু নেই, গোষ্ঠীদ্বন্দ্ব এখানে কিছু নেই। যারা দলের বিধায়কের বিরুদ্ধে বলছে তারা কি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন না? এটা কিছু বলতে পারবো না। আর এই যে বারবার ওরা বলছে যে নিশার আলীকে চেঞ্জ করতে হবে বা নিতাই দিকে, আমি এটা কিছু বলতে তাকে পারবো দল না। চেঞ্জ করছে না, তার মানে কি মানে? এটা উপর নেতৃত্ব এই কথা বলবেন। থ্যাংক ইউ। আগামী দিনে টোলে কি কমিটি পরিবর্তন হবে? সেটা উপর নেতৃত্ব বলতে পারবে, কমিটি কি গঠন হবে না হবে সেটা তো আমি বলতে পারবো না। বর্তমান শাসক দলের যে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান মোল্লা, উনি আপনার বিরুদ্ধে বারবার বলছে এরকম বিধায়ক চাই না, কি বলবেন উনি? উনি কি কারোর মদতে বলছেন কি মনে হয়? সেটা ওনাকে জিজ্ঞাসা করুন না। থ্যাংক ইউ। আজকে সাংবাদিক সম্মেলনটা ডেকেছি ডানকুনি টোল প্লাজা নিয়ে। দুদিন ধরে দেখছি আমি যে নানা রকমভাবে আলোচনা হচ্ছে এবং আমাকে একটু কালিমালিপ্ত করে ফেলছে। তার জন্য আজকে আপনাদেরকে এখানে আমি ডেকেছি, মানে যেহেতু বিধানসভা চলছিল, এখনো চলছে, তা আজকে বিধানসভা থেকে এসে আমি ভাবলাম একটু আপনাদের সঙ্গে কথা বলার দরকার আছে। আচ্ছা, মানে কীভাবে কেন মনে করছেন যে কালিমালিপ্ত করা হচ্ছে বা বিষয়টা যদি বলেন? কালিমালিপ্ত করা হচ্ছে কেননা ডানকুনি টোল প্লাজা যেটা 11 বছর একজন আমাদের যিনি প্রেসিডেন্ট আর কি আমাদের মানে মাননীয় ডক্টর সুবীর মুখার্জি, উনি যে টোলটা চালাচ্ছেন, আমি হয়তো এখানকার বিধায়ক কিন্তু আমি টোলের ব্যাপারে কোনো ব্যাপারেই আমি সেখানে মাথা ব্যথা করিও না, আমি কোনো সংগঠনের মধ্যে নেই। চাকরি দিয়েছে আর সাথী খন্দকার একজনকে দিয়েছে, তাই যদি মনে হয় যে সাথী খন্দকারের লোকের কোনো অসুবিধা হচ্ছে আজ বললে কালকেও তাকে বার করে দিতে সেক্ষেত্রে পারে। আপনি কোনো পদের না থাকা সত্ত্বেও আপনার নাম বারবার জড়াচ্ছে, সেক্ষেত্রে কি মনে হচ্ছেন দলীয় কোনো ব্যক্তি কি এরকম কাজ করছে আপনাকে কলঙ্কিত?